প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 25% দিয়ে দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকারকে। তো এই অবস্থায় এই 25% দিয়ে দিতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 10,000 কোটি টাকা খরচ হবে। এই 10,000 কোটি টাকা দিতে রাজ্য সরকারের রীতিমতো ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এত টাকা কোথা থেকে ম্যানেজ করা হবে। কারণ প্রচুর প্রকল্প চলে আমাদের পশ্চিমবঙ্গে, যে প্রকল্পগুলোর জন্য প্রচুর টাকা রাজ্য সরকারকে দিতে হয়। আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রায় 50,000 কোটি টাকা খরচ হয় বছরে। আমরা আরো জানি দুয়ারে সরকারের নতুন করে অনেক অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকে কিন্তু এখনো টাকা দেওয়া শুরু হয়নি। এই অবস্থায় আবার দিয়ে ঘোষণা করাতে রাজ্য সরকারের উপর সত্যি একটা বিশাল বড় বার্ডেন চলে আসছে। কেননা আজকে আমরা এই প্রতিবেদনে যা দেখবো তাতে কিন্তু সত্যি ভয়ের ব্যাপার আছে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদের জন্য, প্লাস নতুন যারা পাবেন তাদের জন্য। তো চলুন দেখে নিই প্রতিবেদনটি। দেখুন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে রাশ টানার ভাবনা। লক্ষ্মীর ভান্ডার সব বিভিন্ন সামাজিক প্রকল্পে রাশ টেনে ধরতে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল নবান্নে রাজ্য সরকারের শীর্ষ মহলে। শিরে সংক্রান্তি নবান্নের অর্থ দপ্তরের। এমনিতেই প্রতি মাসে সামাজিক প্রকল্পের অর্থ যোগান দিতে দিশেহারা অবস্থা দপ্তরের। শুক্রবার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর দপ্তরের অন্দর রীতিমতো ত্রাহি ত্রাহি রব। বাড়তি এই বিপুল অর্থের চাপ কি করে সামাল দেওয়া যাবে তা নিয়ে সলা পরামর্শ শুরু হয়েছে অর্থ দপ্তরে। লক্ষ্মীর ভান্ডার চালাতে সবচেয়ে বেশি অর্থের যোগান দিতে হচ্ছে অর্থ দপ্তরকে। এই এই সঙ্গে রয়েছে অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা জোগাড়ের দায়িত্ব। তার সঙ্গে যুক্ত হয়েছে শ্রম দপ্তরের সামাজিক প্রকল্পের অধীন চাকরি হারা কয়েক হাজার অযোগ্য শিক্ষাকর্মী মাসিক অনুদান দেওয়ার সরকার সিদ্ধান্ত। আমরা জানি পশ্চিমবঙ্গে 26,000 টিচারদের চাকরি চলে গিয়েছে, যেখানে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের চাকরি চলে গিয়েছে তাদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে গ্রুপ ডি কে 20,000 টাকা এবং গ্রুপ সি কে 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং সেটার নোটিফিকেশনও জারি হয়ে গেছে। এই অবস্থায় নবান্নে এদিন অর্থ দপ্তরের সূত্রে খবর, সুপ্রিম কোর্টে এদিন ডিএ মামলার রায়ের সিদ্ধান্তের ব্যাপারে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন নবান্নে প্রশাসনিক মহলে স্পষ্ট নয়। সেটা মাথায় রেখেও সরকারের বিকল্প কি কি উপায়ে অর্থ সংস্থান করা যায় আগাম তা নিয়ে অর্থ দপ্তরের অন্দরমহলে আলোচনা চলছে। নবান্নের খবর, এদিন মুখ্য সচিব মনোজ পান্থ কয়েকটি দপ্তরের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। স্বভাবতই ওইসব বৈঠকে দপ্তরের অর্থ খরচের প্রসঙ্গ উঠেছে। সরকারি অর্থ খরচে লাগাম টানতে মুখ্য সচিবের এই বৈঠক বলে জানা গিয়েছে। অর্থ দপ্তরের খবর, সামাজিক প্রকল্প থেকে শুরু করে বাংলা আবাস যোজনা ও 100 দিনের কাজে সরকারকে যেভাবে অর্থের সংস্থান রাখতে হচ্ছে তাতে উপরি চাপ হিসেবে কর্মচারীদের বকেয়া দিয়ে টাকা জোগাড় করার বিষয়টি নিঃসন্দেহে ভাবাচ্ছে অর্থ দপ্তরকে। দপ্তরের জনক শীর্ষ আধিকারিক এদিন জানান, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পে রাশ টেনে ধরতে না পারলে সরকারের পক্ষে আর্থিক নিয়ন্ত্রণ ভবিষ্যতে হাতে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ঢালাও ভাবে উপভোক্তার সংখ্যা না বাড়িয়ে তা নিয়ন্ত্রণে রাখা দরকার। সব সামাজিক প্রকল্প নিয়ে একটা বিস্তারিত সমীক্ষার আবার প্রয়োজন। এতে হয়তো সব প্রকল্পের প্রকৃত উপভোক্তার সংখ্যা বের করা যাবে। তারপর ঝাড়াই বাছাইয়ের পর উপভোক্তাদের কল্যাণে প্রকৃত পদক্ষেপ করা সম্ভব হবে। এইসব নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে, তবে সরকার কার্যকরী পদক্ষেপ কি নেবে তা মুখ্যমন্ত্রীর উপরেই নির্ভর করবে। আমরা জানি ইতিমধ্যে প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল দুয়ারে সরকারে যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কিন্তু এখনো দেখা যাচ্ছে 3 মাস হয়ে গেলেও এখনো নতুনরা কিন্তু টাকা পাচ্ছেন না। এই অবস্থায় নতুন করে আবার দিয়ে এই ঘোষণা সত্যি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে কিন্তু ভাবাচ্ছে। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়, কারণ আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যাপারে যথেষ্টই আগ্রহী এবং যথেষ্ট ভাবনা চিন্তা করেন তিনি। তো ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলবে। দেখা যাক এবার দিয়ে বাড়ার পরে কি প্রভাব বিস্তার করে লক্ষ্মীর ভান্ডারে এবং অন্যান্য সামাজিক প্রকল্পে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।